সরবরাহ ভালো থাকায় খুলনায় কমেছে সবজির দাম। বাজারে উঠতে শুরু করেছে ফুলকপি, বাঁধাকপি সহ বেশ কিছু নতুন সবজি। এদিকে সরবরাহ বাড়ায় নওগাঁর বাজারে কমেছে মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা। এ বিষয়ে আরও জানাতে খুলনা নগরীর সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজারে আছেন রামিম চৌধুরী এবং নওগাঁর পৌর মুরগি বাজারে আছেন আব্বাস আলী। আমরা শুরুতেই চলে যাচ্ছি খুলনায় রামিমের কাছে। রামিম, জানাবেন যে কোন সবজির কত দামে বিক্রি হচ্ছে? সানি, গত কয়েকদিন ধরে কিন্তু সবজির যে সরবরাহ সেটি বাজারে অনেকটাই বেড়েছে। শুধুমাত্র পাইকারি বাজারেই আজকে যে পরিমাণ সবজি আমরা দেখছি তাতে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে এখানে কিন্তু যে দাম আজকে হয়েছে তাতে কিন্তু কৃষক সেই পরিমাণ তাদের যে খরচ হচ্ছে সেই পরিমাণ দাম কিন্তু তারা পাচ্ছেন না। আজকে আপনি যে লাউ দেখছেন, এখানে লাউ কিন্তু আজকে এখানকার এই লাউটি আজকে প্রতি পিস বিক্রি করা হচ্ছে মাত্র 5 টাকায় পাইকারি দরে, যেটি কিন্তু খুচরা বাজারে গিয়ে সেটি বিক্রি হবে কিন্তু 15 থেকে 20 টাকা পর্যন্ত। এখানে অন্যান্য যে সবজি রয়েছে বেশিরভাগ সবজি কিন্তু আজকে বেশ কম দামে কিন্তু বিক্রি করা হচ্ছে। এখানে যে বেগুন দেখছেন আপনি, বেগুনটি আজকে কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 20 থেকে 25 টাকা দরে। কাঁচামরিচ আজকে বিক্রি করা হচ্ছে কিন্তু মাত্র 60 থেকে 70 টাকা প্রতি কেজি, যে কাঁচামরিচ কিন্তু গত সপ্তাহে বিক্রি করা হয়েছে 120 টাকা করে। এখানে আমরা বাজারে দেখেছি ঢেঁড়স কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 20 টাকা করে, মূলা বিক্রি করা হচ্ছে 8 থেকে 10 টাকা। এছাড়াও এখানে মিষ্টি কুমড়া রয়েছে, সেটি কিন্তু বিক্রি করা হচ্ছে আজকে 30 টাকা। এছাড়াও উচ্ছে আজকে বিক্রি করা হচ্ছে কিন্তু 30 টাকা করে। তবে নতুন সবজি এসেছে বাজারে কিছু, যেমন টমেটো। আজকে কিন্তু টমেটো প্রতি কেজি যে ভালো টমেটো সেটি বিক্রি করা হচ্ছে 90 টাকা করে। এছাড়াও বাজারে কিন্তু ফুলকপি রয়েছে, বাঁধাকপি রয়েছে এবং সিম রয়েছে, সেগুলো কিন্তু একটু বেশি দামে বিক্রি হচ্ছে। তারপরেও গত কয়েক সপ্তাহ ধরে যে দামে বিক্রি হচ্ছে তার থেকে কিন্তু বেশ কমেই বিক্রি হচ্ছে। ফুলকপি আজকে প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 টাকা, বাঁধাকপি 35 এবং সিম বিক্রি হচ্ছে 40 টাকায়, যেগুলো কিন্তু বেশিরভাগই দাম ছিল গত 2 সপ্তাহ আগে 100 টাকার উপরে। আজকে কিন্তু বাজারে সবজির যে সরবরাহ সেটি অনেকটাই ভালো রয়েছে, যার ফলে কিন্তু দাম অনেকটাই কমে এসেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এখানে বেগুনের দাম কিন্তু গত 2 সপ্তাহ আগে আমরা দেখেছি যে বাজারে কিন্তু 100 টাকার উপরে প্রতি কেজি বিক্রি করা হয়েছে, সেটি কিন্তু আজকে মাত্র 20 থেকে 25 টাকায় নেমে এসেছে পাইকারি বাজারে। তবে খুচরা বাজারের চিত্র কিন্তু ভিন্ন। খুচরা বাজারে কিন্তু নিয়ে বেশ অভিযোগ রয়েছে খুচরা বাজার নিয়ে, কারণ খুচরা বাজারে পাইকারি বাজারে যে পণ্য বিক্রি করা হচ্ছে 20 থেকে 25 টাকায়, খুচরা বাজারে সেটি গিয়ে কিন্তু 50 টাকার উপরে বিক্রি করা হয়। এর কারণেই কিন্তু বাজারে এই খুচরা বাজার নিয়ে বেশি অভিযোগ থাকে এবং সাধারণ ক্রেতাদের যে দাবি যে খুচরা বাজার যেন নিয়ন্ত্রণে আনা হয়। আর সেক্ষেত্রে কিন্তু পাইকারি বাজার এবং খুচরা বাজারে যে দামের সামঞ্জস্যতা সেটি কিন্তু বজায় থাকবে। এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যে মূলত কিন্তু গত কয়েকদিন ধরে সবজির যে সরবরাহ সেটি বাজারে অনেকটাই বেড়েছে, কারণ নতুন সবজি আসতে শুরু করেছে বাজারে, যার ফলে কিন্তু সবজির যে দাম সেটিও কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসছে। টমেটো, ফুলকপি, বাঁধাকপি এটির পরিমাণ বাজারে এখন কিছুটা কম রয়েছে, তবে সেটিও কিন্তু সবজি কিন্তু আস্তে আস্তে বাজারে বেশ আসতে শুরু করেছে এবং আস্তে আস্তে কিন্তু বাজারে ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন নতুন যে সবজিগুলো আসছে সেগুলো কিন্তু ছেয়ে যাবে এবং ছেয়ে যাওয়ার পরে কিন্তু বাজারের এখনকার যে দাম রয়েছে তার থেকে অনেকটাই কমে যাবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে কৃষক কিন্তু ঠিকঠাক দাম পাচ্ছেন না বলে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে বলতে গেলে বাজার কিন্তু বেশ ভালোই রয়েছে, ক্রেতারাও কিন্তু খুশি। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। সানি, খুলনার বাজার থেকে। খুলনায় কাঁচা বাজারের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এবার যেতে চাই নওগাঁয় মুরগির দাম জানতে, যেখানে আছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জানাবেন যে সোনালী মুরগির দাম কমলে অন্যান্য মুরগির দাম কেমন আছে? জানি, আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর মুরগির বাজারে। আর সকাল সকাল এই বাজারে ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম, তবে বেলা যত বাড়বে ক্রেতাদের উপস্থিতি ততটা বাড়বে এবং বেচা কেনাও বাড়বে বলে আমরা জেনেছি ব্যবসায়ীদের কাছে। গত এক সপ্তাহের ব্যবধানে মুরগির সরবরাহ কিছুটা বেড়েছে, আর সরবরাহ বাড়ায় মুরগির দাম কিছুটা কমেছে। অর্থাৎ বলা যায় যে গত এক সপ্তাহের ব্যবধানে এখানে প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে। আর দাম কমার পর মুরগির দামের কথা যদি বলি, এখানে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি 150 থেকে
টাকা কেজি, সোনালী পাকিস্তান বিক্রি হচ্ছে 260 টাকা কেজি, লাল মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা কেজি, বিবি থ্রি বিক্রি হচ্ছে 220 টাকা কেজি এবং প্যারিস জাতের মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 310 টাকা কেজি এবং দেশীয় যেসব মুরগি রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 500 টাকা কেজি। অর্থাৎ বলা যায় যে সব ধরনের মুরগির দাম কমেছে সপ্তাহে এই 10 থেকে 15 টাকা কেজি পর্যন্ত। আর এই মুরগির দাম কমে আসার কারণে নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের যারা মানুষ রয়েছে তাদের কিছুটা সুবিধা হয়েছে এবং তারা এই বাজার থেকে মুরগিগুলো কিনে তারা তাদের পছন্দ মতো বা চাহিদা মতো খেতে পারছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নওগাঁয় মুরগির উৎপাদন কিছুটা কম হয়ে থাকে, যার কারণে পাশের জেলা জয়পুরহাট, বগুড়া এবং লালমনিরহাট থেকে যেসব খামার রয়েছে এইসব খামারিরা সেই ভোরে এই বাজারে মুরগি দিয়ে যায় এবং এই ব্যবসায়ীরা এখানে যেই ছোট ছোট খুচরা দোকান রয়েছে সেই দোকানগুলোতে তারা মুরগি সরবরাহ করেন। আর এইসব মুরগি এই খুচরা ব্যবসায়ীদের হাত ধরে ক্রেতাদের কাছে যায় বলে আমরা দেখেছি এবং এই ক্রেতারা যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা প্রতি কেজিতে কমপক্ষে 20 টাকা লাভে তারা বিক্রি করে থাকেন। তো মুরগির দাম কমে আসার কারণে অনেকটাই স্বস্তি পেয়েছে বাজারে। তো এই ছিল আমার কাছে মুরগির দরদাম নিয়ে সবশেষ। খুলনা থেকে সবজি ও মুরগির দাম জানাচ্ছিলেন সহকর্মীরা। সময় হলো এখন সকালে একটি বিরতি নেয়ার।